গতানুগতিক চলছে। সকালে উঠেই কি খাবো আর কি খাওয়াবো, এটা সব মহিলাদেরই করতে হয়। করতে হয় না মেয়েদের? যখন বিয়ে বিয়ে হয়নি তখন খুব ভালো ছিলাম, এইসব চিন্তা করতে হতো না। তখন ছিল অন্য চিন্তা, পড়াশুনো, কিভাবে ভবিষ্যৎ তৈরি করব, সবারই তাই। এক চিমটি সিঁদুর যখনই কপালে পড়ে জীবনটা একদম পাল্টে যায়। এই সিঁদুরটা পড়তে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কয়েক সেকেন্ডে পড়ানো হয়ে যায়, কিন্তু জীবনটা একদম পাল্টে যায়। জীবন, খাওয়া দাওয়া, চলাফেরা, সব কিছুই পাল্টে যায়। আসলে মেয়েদের সবাইকেই কারোর না কারোর অধীনে থাকতে হয়। মেয়েরা এইভাবেই জন্মায়। আগে ছিল বাবা মার অধীনে, এখন স্বামী, ছেলে মেয়ে, যার যেরকম আছে তাদের সন্তুষ্ট করা, তারা কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করা, সব মেয়েদেরই তাই করতে হয়। শুধু যে আমার তা না, সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে মেয়েরা এইভাবেই এগিয়ে চলছে। যদি না চলে তবেই সংসার একদম শেষ। সকালের পর্ব সেরে দুপুরবেলায় চলে আসলাম খাওয়া দাওয়ায়। আমার শরীরটা খুব খারাপ, সেই জন্য সবার খাওয়া হয়ে গেছে, এখন খেতে এসছি আমি। খুবই খারাপ শরীরটা, নিউলাইজার নিচ্ছি, দেখি কি হয়। রান্না হয়েছে কাঁকরোল দিয়ে, আদা জিরে বাটা দিয়ে, একটু ঘি দিয়েছি নামিয়ে। আমরা একটা করি, ভালোই লাগে, কাঁকরোলটা ভালো করে ভেজে নিতে হয়। আর সব তরকারি দিয়ে মাছের ঝোল, ডাল, আলু ভাজা। এই এখন আমি খেতে বসবো, ভাত বেড়ে নিয়েছি, খাওয়ার একদম ইচ্ছা নেই, তাও খাচ্ছি। নেবুলাইজার নিচ্ছি, দিনে 2বার নিতে হচ্ছে, সঙ্গে অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ চলছে। দেখি কি হয়, মনে হয় ঠিক হয়ে যাবে। শরীর খুব খারাপ, খাওয়া দাওয়া করতে আসলাম, সবার খাওয়া হয়ে গেছে, শুয়েছিলাম, শরীরটা খুব খারাপ। রান্না করেছি কি দেখাচ্ছি, কোনো ভিডিওই করতে পারিনি। আলু পোস্ত, ভেন্ডি, আলু দিয়ে ঘি দিয়ে ঝোল, পাতলা মাছের ঝোল, আর বিউলির ডাল, যেটাকে আপনারা বলেন কলাইয়ের ডাল, আর টক দই। এই হচ্ছে, চলে আসলাম, আজ রবিবার, বিশেষ কিছু রান্না করিনি, স্পেশাল কিছুই রান্না করিনি। স্পেশাল একটা করেছি, সেটা হচ্ছে গাঁটি কচু সেদ্ধ। গাঁটি কচুটা সেদ্ধ করে তারপরে নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে, বেটে না তো মিক্সিতে, এখন তো বাটা উঠেই গেছে, মিক্সিতে পেস্ট করে ওই ওলটা গাঁটি কচুর সঙ্গে মিশিয়েছি। তা দেখাচ্ছি, রবিবার দুপুর, 2 দিন ভিডিও দিতে পারিনি, শরীর খুব খারাপ ছিল।
ভিডিও করতেই পারিনি। আর আমি তো ঘরের ভেতরেই যা করি। তা আজকে শরীরটা একটু সুস্থ, যদিও পূর্ণিমা, যার জন্য গা হাত পা প্রচণ্ড ব্যথা। কাল থেকে হয়তো আরও ঠিক হয়ে যাব। নেবুলাইজার নিচ্ছি এখনো। চলুন দেখাচ্ছি কি করেছি রান্না। এই যে ওলটা সেদ্ধ, ওল বলছি, ভুল হচ্ছে, গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ওটা চটকে এর মধ্যে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা পেস্ট করে মিশিয়ে মেখেছি। কর্তার ভাত বাড়া হয়ে গেছে, নাতির খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল, আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল প্লেন, আর ডাল, টক ডাল, একটু আলু পেঁপে, আর টক দই তো আমাদের থাকেই। আর কুমড়ো ভাজা করেছি। কুমড়ো ভাজা শুধু কর্তার জন্যই করেছি, কারণ আমাদের ওল সেদ্ধটা দিয়েই গাঁটি কচু সেদ্ধ দিয়েই প্রায় খাওয়া হয়ে যাবে। আর মাছের ঝোল, তাই কর্তার জন্য শুধু ভাজা করেছি। এই হচ্ছে রান্না। এই যে ওলটা সেদ্ধ, ওল বলছি, গাঁটি কচু সেদ্ধ করে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি, করুণা চৌধুরী। অসুস্থতার জন্য কদিন ভিডিও দিতে পারিনি। এই কদিনের ভিডিওর বৃহস্পতি, শুক্র আর রবিবারের ভিডিওটা একসঙ্গে করে দিচ্ছি। অল্প কিছু তুলেছি ভিডিও, সেইগুলোই দিচ্ছি। ভিডিওটা বিশেষ ভালো হয়নি, বুঝতে পারছি, তাও দেওয়া হচ্ছে না অসুস্থতার জন্য, তাই আজকে দিলাম। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। রবিবার রাত 10:30, খাওয়া দাওয়া করছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আপনারা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। গুড নাইট।